ইন্দ্রিয় তাড়না শত্রু নহে। একজন প্রশ্ন করিলেন, ইন্দ্রিয় তাড়নায় অস্থির হইয়া পড়িতেছি, উপায় কি বলুন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ইন্দ্রিয় তাড়নাকে তুমি শত্রু বলে মনে করছ কেন? তোমার ভিতরে যে ইন্দ্রিয় তাড়না আছে তা থেকে তুমি প্রমাণ পাচ্ছ যে তোমার ভিতরে শক্তির অফুরন্ত উৎস আছে। সুপ্ত শক্তি তোমাতে রয়েছে বলেই ইন্দ্রিয় তাড়না রূপে সে নিজের জানানি দিয়ে যায়। সে প্রকৃত প্রস্তাবে তোমাকে বলতে চায় যে সে তোমাকে কৃতদাসে পরিণত করতে আসেনি, এসেছে এই কথাটুকু বুঝিয়ে দিতে যে তোমার ভিতরে অফুরন্ত শক্তির নিঃসীম উৎস রয়েছে। সেই উৎসের সঙ্গে তোমার পরিচয় স্থাপন প্রয়োজন, কেননা তার পরিচয় পেলেই তুমি নিজের সঠিক মূল্য ও ওজন বুঝতে পারবে এবং তখন তুমি জগতে এমন অনেক অবিস্মরণীয় কীর্তি স্থাপন করে যাবে যা ঠিক এই মুহূর্তে তুমি কল্পনাও করতে পারো না। ইন্দ্রিয় তাড়না তোমার শত্রু নয়, সে তোমার সংবাদদাতা। তোমার শরীরের শক্তির যে খবর আজ পর্যন্ত তুমি জানো না, সেই খবর সে তোমাকে দিতে এসেছে। মনে করো তোমার একটা ঘোড়া আছে, সেটা গর্দভও নয়, খচ্চরও নয়, আসল ঘোড়া। হয় অস্ট্রেলিয়ার আমদানি, নয় আরবের। এই তেজস্বী অশ্বকে তুমি যদি বাগ মানিয়ে রাখতে পারো, তাহলে সে তোমাকে অতীব দ্রুত বেগে দেশ দেশান্তরের দিগ্বিজয় করিয়ে আনতে পারে। আর যদি তাকে তুমি নিজের আয়ত্তে না রাখতে পারো, তাহলে সে তোমাকে পিঠ ঝাড়া দিয়ে ফেলে দেবে এবং তীক্ষ্ণ ধার খুর দিয়ে আঘাত করে প্রাণে বধ করবে। তোমার ইন্দ্রিয় তাড়নাকে তেমন একটা বস্তু বলে জানবে এবং শারীরিক কারণে বা মানসিক চাঞ্চল্যবশত যদি সেই তাড়না তোমাতে জেগে উঠে খুব দাপাদাপি আরম্ভ করে, তবে তাকে শক্ত করে চেপে ধরে মুখে লাগাম পরিয়ে দিতে হবে। রেলের বা স্টিমারের স্টিম ইঞ্জিন তো দেখেছ, কয়লাপুরে জলকে ফুটিয়ে নিরন্তর বাষ্প তৈরি করা হচ্ছে। সেই বাষ্পকে শক্ত হাতে কাবু করে নির্দিষ্ট স্থানে যেতে বাধ্য করার সঙ্গে সঙ্গে হাজার মন ওজনের পিস্টনগুলি চলতে আরম্ভ করে এবং তার ফলে গাড়ির বা জাহাজের চাকাগুলি ঘুরতে থাকে। এত কাণ্ড যে বয়লারের ভিতরে হচ্ছে, যাত্রীরা কজন তা জানতে পারছে। তোমার ইন্দ্রিয় তাড়নাকে ঠিক তেমনি জানবে। বশ করে নিতে পারলেই সে তোমার বন্ধু হলো, বশ না করতে পারলে সে তোমার ঘাড় মটকাবে। সুতরাং ইন্দ্রিয় তাড়না এলে সঙ্গে সঙ্গে তাকে কাবু করার চেষ্টায় নেমে পড়ো। তুমি ভিতরে ভিতরে শক্তিধর বলে সে তোমার কাছে আত্মপ্রকাশ করতে পেরেছে। তুমি শক্তিহীন জড় পদার্থ হলে সে তোমার কাছে ধরাই দিতে পারত না। ইন্দ্রিয়ের উত্তেজনা যে ঘটছে, এটা স্বাস্থ্যেরই লক্ষণ, অস্বাস্থ্যের নয়। কতজন তো হাজার চেষ্টা করেও ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারে না। তারা ক্লীব, তারা নপুংসক। তোমার যে ইন্দ্রিয়ের উত্তেজনা হয়, এটা কোনো কুলক্ষণ নয়, তোমার ভিতরের শক্তিমত্তারই লক্ষণ। কিন্তু প্রকৃত শক্তিকে তুমি চিনতে পারবে, জানতে পারবে, ব্যবহারে আনতে পারবে মাত্র তখন যখন তুমি ইন্দ্রিয় পীড়নকে
নিজের পদানত করতে পেরেছ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, 20 খণ্ড। হরি ওম।